আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু সাদ বাবুকে বাইরে বের করলাম, কারণ সাদ বাবু ঘরে থাকতে থাকতে আর ঘরে থাকতে যাচ্ছে না, কান্নাকাটি করছে জুতা নিয়ে, জামা নিয়ে, মানে বাইরে যাওয়ার জন্য। তাই বিকেলবেলা একটু ঘুরাইতে নিয়ে আসলাম দুই ছেলেকে। এই যে আমার বাসা থেকে বেশি দূর না, 1-2 কিলো হবে। একটা মানে দিঘি, মানে বড় একটা দিঘির পাড়ে এই বসার জায়গাগুলো বানাইছে, বেশ সুন্দর। আর এত সুন্দর বাতাস, এত সুন্দর, মানে পরিবেশটা খুবই সুন্দর। ছোট বাচ্চাদের তেমন কোনো লোক নাই, একদম ফাঁকা। আশেপাশে সবাই একটু বসে গল্পগুজব করছে। আর এই যে সাদ বাবু মনের আনন্দে বেশ ঘুরে বেড়াচ্ছে। ওর খুব খুশি হয়েছে, মানে বাইরে বের করা হয়েছে, কান্নাকাটি করছিল, মানে আমাকে বোরকাই পড়তে দিচ্ছে না, এত মানে কান্নাকাটি করছে। এখন চলো তাড়াতাড়ি নিয়ে গেলাম আল্লাহ বিলে করে, আল্লাহ যা করে, কারণ সব কিছুর মালিকই আল্লাহ, এই জন্যে আর জোর করলাম না। আর এখানে অনেক রকম খাবার আছে, ফুচকা, চটপটি, মালাই চা, আইসক্রিম, সব রকম যে যেটা খাবে তাকে সেটাই দেয়া হচ্ছে। বেশ সুন্দর, অনেক সুন্দর। বসে একটু সাদবাবুকে নিয়ে, এই যে সাদবাবু এখানে বসবে, এখানকার একটা অনেক সুন্দর লাগছে সাদবাবুকে বসে, যে কি সুন্দর লাভ দিয়ে একটা দোলনা বানাইছে, এখানে সাদবাবু বসে আছে। আর এই যে বড় ছেলে বলছে আমি আইসক্রিম খাবো, তাই বড় ছেলের জন্য আইসক্রিম আনতে গেলাম। আর ওরা দুই ভাই যে দোল খাচ্ছে, আর আমি সাদবাবুকে ধরে আছে। বড় ভাই এটাই বলে, ভাই কত যত্ন করে ভাইকে ধরে আছে, যাতে আমার ভাই না পড়ে যায়। আর এই যে আমিও আইসক্রিম খাচ্ছিলাম। এখন সাদবাবু তো খাবে, কারণ সাদবাবুকে আমি এই প্রথম একটু আইসক্রিম মুখে দিলাম। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। ভয়ও পাচ্ছিলাম, কিন্তু সাদবাবু তো শুনছে না, সে একটু খাবে। বেশি দিনেই একটু ঠান্ডা ভাবটা কাটায়া একটু হালকা করে করে দিচ্ছিলাম আর কি। আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে গেছে। এখন সাদবাবুকে নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ অনেক ঘোরাঘুরি করা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।